হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ড্রপ ডাউন লিস্ট তৈরি করা যায়। আমি মোহাম্মদ শামীম হোসেন, আপনারা দেখছেন ভিজবো টিউটর। সো লেটস গো জাম্প ইনটু দ্য ওয়ার্ল্ড। প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডটি ওপেন করুন। ওপেন করার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় কিছু প্রোডাক্ট এবং প্রাইস লেখা আছে। এখন যে প্রোডাক্টগুলো আছে, এখন এসার, লিনোভো, ডিল। প্রথমে এসার এর পরবর্তীতে আমি ডিল নিতে চাই। দেখেন আমি এই জায়গায় একটা অপশন দেখতে পাচ্ছি, এই বাটনে ক্লিক করার সাথে সাথে একটা ড্রপ ডাউন লিস্ট চলে আসছে। যেই লিস্ট থেকে আমার যেটা প্রয়োজন সেটাতে ক্লিক করে আমরা এই জায়গায় ইনপুট করতে পারবো। তো আজকে আমি আপনাদের এটাই শেখাবো কিভাবে এই লিস্টগুলো তৈরি করতে হয়। তো আমি এই লিস্টটাকে ফাঁকা করে নিলাম। এখন আপনাদের প্রথম কাজ হচ্ছে, উপরে যে মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোর মধ্যে একটি ডেভেলপার মেনু আছে, সেই মেনুটিকে আনতে হবে। এখন সেই মেনুটিকে আনার জন্য প্রথমে আপনাকে ফাইল অপশনে যেতে হবে, অপশন, দেন কাস্টমাইজ রিবন, ডেভেলপার অ্যান্ড ওকে। তাহলে দেখতে পাবেন যে ডেভেলপার মেনুটি উপরে চলে আসছে। এখন আপনাকে ক্লিক করতে হবে ডেভেলপার। নেক্সট আপনাকে ক্লিক করতে হবে কম্বো বক্স কন্ট্রোল, দেন ক্লিক প্রপার্টিস। এখন আপনি যেই লিস্ট তৈরি করবেন সেটার একটা টাইটেল দিতে পারেন প্রোডাক্ট লিস্ট। দেন এই জায়গায় দেখেন ড্রপ ডাউন লিস্ট প্রপার্টিস। আপনি কি ড্রপ ডাউন তৈরি করতে যাচ্ছেন সেই লিস্টটাকে আপনার এই জায়গায় তৈরি করতে হবে। তো এই জায়গায় চোজেন আইটেমসটাকে আমরা রিমুভ করে দিলাম। চাইলে আমরা যে কোনো আইটেমস এখন এই জায়গায় অ্যাড করতে পারো। তার জন্য আপনাকে অ্যাড বাটনে ক্লিক করতে হবে। আপনি এখন যেই প্রোডাক্টটি এখন লিখতে চান সেটা এই জায়গায় লিখতে পারেন। তো আমি লিখতে চাচ্ছি হচ্ছে ডিল, এন্টার, ক্লিক অ্যাড, এসার, দেন এন্টার, এইচপি, লিনোভো, এন্টার। যখন আপনার লিস্টগুলো তৈরি করা হয়ে যাবে, তারপর আপনি ওকে বাটনে প্রেস করুন। দেখতে পান এই জায়গায় প্রাইস লিস্ট নামে একটি ড্রপ ডাউন মেনু চলে আসছে। এই বাটনটাতে ক্লিক করলে দেখতে পাবেন আপনি ডিল, এসার, এইচপি, লিনোভো এগুলো সব চলে আসছে। এখন আপনার কাজ হচ্ছে, এই যে লিস্টগুলো আছে এই লিস্টগুলো আপনি কিন্তু এক জায়গায় ব্যবহার করতে পারছেন এবং এটাকে কপি করে নিয়ে অন্য স্থানে নিয়ে গিয়েও আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। তো এইটাকে প্রথমে আমরা একটা সিঙ্গেল ক্লিক করে কন্ট্রোল সিতে ক্লিক করে এটাকে কপি করে নিতে পারি। এখন 2 এবং 3 সেলগুলোর মধ্যে আমরা এটাকে পেস্ট করব। তো কি করতে পারি, আমি দুইটাকে সিলেক্ট করি, কন্ট্রোল ভিতে পেস্ট করি। এখন চুজ অ্যান আইটেমস একটায় ক্লিক করব। ক্লিক করে দেখা যাচ্ছে এই জায়গায় ছোট্ট একটি বাটন আছে, সেই বাটনে ক্লিক করি। বাটনে ক্লিক করার পরবর্তীতে আমরা আমাদের যেই ড্রপডাউন লিস্টটি তৈরি করেছিলাম সেই লিস্টগুলো এই জায়গায় দেখতে পাচ্ছি। যে কোনো একটি প্রোডাক্ট আমরা সিলেক্ট করি, দেন দেখতে পাবেন যে এসআর লেখাটা চলে আসছে। দেন আবার নেক্সট সেম প্রসেস, এইচপি, দেন আমরা আমাদের প্রাইসগুলো এই জায়গায় দিয়ে দিতে পারি। তো এইভাবেই আমরা একটি ড্রপডাউন লিস্ট মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যেই তৈরি করতে পারি। এরকম আরও অনেক ধরনের লেটেস্ট টেক নিউজ অ্যান্ড টিউটোরিয়াল পেতে দেখতে থাকুন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।